প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি পাঠ নাম্বার 11তে 15টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এগুলো অনেক ইম্পর্টেন্ট, কারণ বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম থেকে এগুলো প্রধানত আমি আলোচনা করব। তাই যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে দেখেন গালা ডে, অর্থাৎ মিনিং হচ্ছে, অর্থাৎ ইংরেজি যে মিনিং সেটা হচ্ছে এ ডে অফ ফেস্টিভিটি, অর্থাৎ উৎসবের অথবা আনন্দের দিন। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, দ্য ঈদ ডে ইজ আ গালা ডে টু দ্য মুসলিমস, অর্থাৎ ঈদের দিন মুসলমানদের কাছে আনন্দের দিন। 2 নম্বর দেখেন গেভ ফুড, অর্থাৎ দেখেন এখানে কিন্তু এসবি দেওয়া আছে, অর্থাৎ এসবি দিয়ে কিন্তু সামবডিকে বোঝানো হয়েছে, অর্থাৎ গেভ ফুড ফর থট, অর্থাৎ মিনিং হচ্ছে মেক সামবডি থিঙ্ক, অর্থাৎ এখানেও এসবি দিয়ে সামবডিকে বোঝানো হয়েছে। কাউকে, অর্থাৎ সামবডি দিয়ে কাউকে বোঝানো হয়েছে, অর্থাৎ কাউকে কোনো বিষয়ে গভীরভাবে ভাবতে বাধ্য করা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই ডোন্ট এগ্রি উইথ ইউ বিকজ না বাট ইউর আইডিয়া সার্টেইনলি গিভস মি ফুড ফর থট। তো দেখেন এখানে বেঙ্গলি যে ট্রান্সলেশন সেটি দেখেন, আমি তোমার সাথে একমত নয়, কিন্তু তোমার ধারণা নিশ্চিতভাবে আমাকে গভীরভাবে বাধ্য করে। তো দেখেন এই যে গভীরভাবে বাধ্য করে, তো সেটি বোঝানোর ক্ষেত্রেই কিন্তু এখানে গেভ ফুড ফর থট বসানো হয়েছে। নেক্সট দেখেন 3 নাম্বার দেখেন, গো টু দ্য ডগস। ইংলিশ মিনিং হচ্ছে বি রুইন্ড, অর্থাৎ ধ্বংস হওয়া অথবা গোড়ায় যাওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল, রহিম হ্যাজ গান টু দ্য ডগস, অর্থাৎ রহিম গোড়ায় গেছে বা রহিম ধ্বংস হয়ে গেছে। 4 নাম্বার দেখেন গ্রিন আইড জেরা সি, অর্থাৎ ঈর্ষান্বিত। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, শি ইজ আ গ্রিন আইড ওম্যান, অর্থাৎ সে একজন ঈর্ষান্বিত নারী। ঈর্ষান্বিত বলতে হিংসাপরায়ণ বোঝানো হয়েছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। 5 নাম্বার দেখেন গিভ আ হ্যান্ড, মিনিং হচ্ছে হেল্প এবং বেঙ্গলি মিনিং হচ্ছে সাহায্য করা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, প্লিজ গিভ মি আ হ্যান্ড, অর্থাৎ দয়া করে আমাকে সাহায্য করো। 6 নাম্বার দেখেন আ গ্রেট ডিল, অর্থাৎ আ লট প্রচুর পরিমাণ বোঝাতে আ গ্রেট ডিল বসানো হয়। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, আই হ্যাভ আ গ্রেট ডিল অফ রেসপেক্ট ফর মাই সুপারভাইজার বিকজ শি ইজ, অর্থাৎ এটি হবে শি ইজ। ওকে, ভেরি অনেস্ট অ্যান্ড সাপোর্টিভ, অর্থাৎ সুপারভাইজারের প্রতি আমার অনেক অথবা প্রচুর শ্রদ্ধা আছে, কারণ সে খুব সৎ এবং সহায়ক। তো প্রচুর পরিমাণ অর্থে কিন্তু এখানে আ গ্রেট ডিল বসানো হয়েছে, এই যে এখানে, এই যে দেখেন। 7 নাম্বার দেখেন গেট রিড অফ, অর্থাৎ ইংলিশ মিনিং হচ্ছে রিলিজ, রেস্কিউড এবং ফ্রি, নিস্তার পাওয়া। তো দেখেন বেঙ্গলি মিনিং হচ্ছে নিস্তার পাওয়া অথবা ত্যাগ করা অথবা কোনো কিছু থেকে মুক্তি পাওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ইউ শুড গেট রিড অফ ব্যাড কোম্পানি, অর্থাৎ তোমার খারাপ সঙ্গ ত্যাগ করা উচিত। 8 নম্বর দেখেন গেট, তো এখানে দেখেন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ব্র্যাকেটের মধ্যে STH কিন্তু দেওয়া হয়েছে এবং এটি দিয়ে কিন্তু সামথিং বোঝানো হয়েছে, অর্থাৎ গেট সামথিং অ্যাক্রস, অর্থাৎ ইংলিশ যে মিনিং সেটা হচ্ছে ম্যানেজ টু কনভিন্স অর মেক সামবডি, এই যে SPD কিন্তু সামবডি বোঝানো হয়েছে এবং এখানে হচ্ছে বিলিভ, অর্থাৎ বোঝাতে বা বিশ্বাস করাতে সক্ষম হওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ডেসপাইট বিং আ brilliant scientist he does not seem to get his across, অর্থাৎ একজন মেধাবী বিজ্ঞানী হওয়া সত্ত্বেও তিনি বোঝাতে সক্ষম হবে বলে মনে হয় না। 9 নাম্বার দেখেন টু গেট এবং উইথ, ইংরেজি মিনিং হচ্ছে টু অ্যাডজাস্ট, অর্থাৎ বেঙ্গলি যে মিনিং সেটা হচ্ছে
সুসম্পর্ক বজায় রাখা, খাপ খাওয়ানো অথবা মানিয়া চলা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, she never really got along with her sister, অর্থাৎ সে সত্যি অথবা সে নিশ্চিতভাবে তার বোনের সাথে সুসম্পর্কে বজায় রাখেনি। ওকে, নেক্সট দেখেন, তো সুসম্পর্ক হতে পারে অথবা খাপ খেয়ে চলেনি অথবা মানিয়া চলেনি, হ্যাঁ, এরকম বোঝানো হয়। 10 নাম্বার দেখেন, গ্রিক অ্যান্ড ল্যাটিন অর্থাৎ ইংলিশ যে মিনিং সেটা হচ্ছে ডিফিকাল্ট মিনিং, অর্থাৎ বোঝা যায় না এমন কথা বা রেখা অথবা দুর্বোধ্য। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হোয়াট ইউ সে ইজ গ্রিক অ্যান্ড ল্যাটিন টু মি, অর্থাৎ তুমি যা বলো তা আমার কাছে দুর্বোধ্য, অর্থাৎ তুমি যা বলো তা আমার কাছে বোধগম্য নয় বা সেটি বোঝা যায় না, এরকম কিন্তু বোঝানো হয়েছে। 11 নাম্বার দেখেন, গ্রিন হর্ন অর্থাৎ পারসনস হু ল্যাক এক্সপিরিয়েন্স অথবা ইন এক্সপিরিয়েন্সড পারসন, অর্থাৎ অনভিজ্ঞ। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, ইউ আর আ গ্রিন হর্ন পারসন, ইউ আর আ গ্রিন হর্ন পারসন, অর্থাৎ তুমি একজন অনভিজ্ঞ ব্যক্তি। 12 নাম্বার দেখেন, গিফট অফ দ্য গ্যাপ অর্থাৎ ইংলিশ মিনিং হচ্ছে স্পিকিং মাচ অথবা লো কোয়াসিটি, অর্থাৎ কথার মাধ্যমে কাউকে রাজি করানোর ক্ষমতা অথবা বাচারতা বা বেশি কথা বলা, অর্থাৎ বাচার যেটা বলা হয় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অথবা বাকপটুতা, অর্থাৎ যে বেশি কথা বলে, অর্থাৎ এমন কিছু ব্যক্তি আছে যে কথার মাধ্যমে কিন্তু অনেক ব্যক্তিদের কি করে কনভিন্স করে নেয় এবং তাদেরকে আকৃষ্ট করে নেয়। তো সেটি কিন্তু এখানে বোঝানো হয়েছে, বা বাকপটুতা, কথাই তার বাকপটুতা আছে এবং কথার মাধ্যমেই মানুষকে কনভিন্স করে। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, অ্যান অ্যাডভোকেট শুড হ্যাভ দ্য গিফট অফ দ্য গ্যাপ, অর্থাৎ একজন উকিলের বাকপটুতা থাকা উচিত, অর্থাৎ বাকপটুতা যদি না থাকে বা কথায় তার দক্ষতা যদি না থাকে তাহলে কিন্তু সে ম্যানেজ করতে পারবে না কাউকে, তাই না, অথবা সে একজন ভালো অ্যাডভোকেট হিসাবে গণ্য হবে না। তো দেখেন 13 নাম্বার দেখেন, গ্রোয়িং আপ সোশ্যালি অর্থাৎ টু লিভ ইন আ সোসাইটি, অর্থাৎ সামাজিক হওয়া। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, হি ট্রাইড টু গ্রো আপ সোশ্যালি বাট ফেইলড, সে সামাজিক হওয়ার চেষ্টা করেছিল কিন্তু ব্যর্থ হয়েছিল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে দেখেন এখানে কিন্তু গ্রোয়িং আছে কিন্তু এখানে কিন্তু গ্রো বসানো হয়েছে, অর্থাৎ ইনফিনিটিভ কিন্তু এটা করা হয়েছে, বিষয়টা একটু মাথায় রাখবেন। 14 নম্বর দেখেন, গো অর আউট অর্থাৎ ইংলিশ মিনিং হচ্ছে ট্রাই হার্ড, অর্থাৎ সর্বশক্তি দিয়ে চেষ্টা করা অথবা কঠোর চেষ্টা করা। তো দেখেন এখানে এক্সাম্পল দেখেন, উই হ্যাভ গান অর আউট টু উইন দ্য গেম, আমরা খেলায় জেতার জন্য কঠোর অথবা সর্বোচ্চ চেষ্টা করেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে করা হয়েছে, এই জন্য এখানে দেখেন এখানে গো আছে কিন্তু গো থেকে এখানে গান করা হয়েছে। ওকে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাজ অথবা হ্যাভের পরে মেন ভার্বের পিবি ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হয়। 15 নাম্বার দেখেন, টু গেট উইন্ড অফ সামথিং অর্থাৎ ইংলিশ মিনিং হচ্ছে টু হিয়ার অফ সিক্রেট অর প্রাইভেট, ব্যক্তিগত বা গোপনীয় কোনো কিছু সম্পর্কে শোনা, ব্যক্তিগত বা গোপনীয় কোনো কিছু সম্পর্কে শোনা। তো দেখেন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, our competitors must not be allowed to get wind of our plans, অর্থাৎ আমাদের প্রতিযোগীদের আমাদের পরিকল্পনা সম্পর্কে শুনতে অনুমতি দেওয়া উচিত নয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং কী ধরনের ভিডিও চাই কী ধরনের ভিডিও আপনারা চান সেটিও একটু কমেন্টে দিয়ে দিবেন, এক্ষেত্রে আমার সুবিধা হয়। আজকে পর্যন্তই, বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আর লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।